Porn addiction is one of the thing that is destroying this world. ব্রেন তখন 101টা ওয়ে বাইর করার চেষ্টা করবে ওটা আবার করতে। পর্ন এডিকশনটা থেকে বেরোতে হলে আমাদেরকে স্মোকিং করলে তো যে ওই যে নিকোটিনটা, নিকোটিন itself is a neurochemical kind of, মানে ওটা ব্রেইনে যে মানে লিটারালি আমরা তো স্মোক করতেছি, এটা তো লাংসে যাচ্ছে, লাংস থেকে রক্ত থেকে আমাদের ব্রেইনে যে ইটস কাইন্ড অফ লাইক প্রাইমিং যে নিকোটিন ইটস গিভস আস প্লেজার। হ্যাঁ, ওই যে ডোপামিন সেরোটোনিনের খেলা শুরু হয়ে যায়। তো এই যে খেলা শুরু হতে ওই যে 10 থেকে 100 চলে যায়। তো এই কেমিক্যালটা আমাদের ব্রেনটাকে রিমডেল করতেছে যে যাতে করে ওই স্মোকিং ছাড়তে না পারে বা পর্ন এডিকশন ছাড়তে পারে না। কিন্তু মানে এই যে দেখছেন মানে পর্ন এডিকশনটা হচ্ছে স্ক্রিন দেখে, এটা কিন্তু কোনো কেমিক্যাল না। আবার আমরা যে যারা স্মোকিং করছে এটা হলো কেমিক্যাল দিয়ে, মানে কিন্তু দুটোর মেকানিজম সেম, বুঝতে পারছেন তো? যে ওই ডোপামিন দিয়েই পরে আবার ওই যে ব্রেনটা এমন ভাবে হ্যাকড হয়ে যায় যে তাদেরকে আবার তাদের ওই যে সিগারেট খাচ্ছে তার ডোপামিন লাগবে, যে পর্ন দেখছে তার ডোপামিন লাগবে। হ্যাঁ, মানে আলটিমেটলি কিন্তু আমাদের ওই যে রেজিস্ট্রেশনটা, হ্যাঁ যেমন মানে রেজিস্ট্রেশনটা বলতেছি এই যে মানে ইনপুটটা, মানে আমাদের যেটা আমাদের ব্রেনে ঢুকছে, মানে আমরা তো যে বাতাস নিচ্ছি, হ্যাঁ মানে আমরা করছি, কিন্তু আমরা তো চোখ থেকেও জিনিসপত্র দেখতেছি, ডেটা নিচ্ছি। হ্যাঁ, চোখ থেকে ডেটা ঢুকে আমাদের ব্রেনে। এই যে আমি খারাপটাই বলতেছি বিকজ রাইট নাও আমি আই হ্যাভ টু সে দিস আউট লাউড যে পর্ন এডিকশন ইজ ওয়ান অফ দ্য থিং দ্যাট ইজ ডিস্ট্রয়িং দিস ওয়ার্ল্ড। হ্যাঁ, মানে দ্য ওয়ার্ল্ড, কিন্তু আমাদের বাংলাদেশ না, সারা দুনিয়াকে ধ্বংস করতেছে। তো এই পর্ন এডিকশনটা থেকে বেরোতে হলে আমাদেরকে কনসিয়াসলি এই যে এই অন্তত মানে মিনিমাম 21 days থেকে মিনিমাম 6 months পর্যন্ত ওই রিহ্যাবিলিটেশনে থাকতে হবে, দেন ইউর ব্রেন বিকামস নর্মাল এগেন। সো ইট টেকস টাইম। আমি কোনো একটা মনে করেন বাজে কিছুর মধ্যে আছি, সেখান থেকে আমি বাঁচতে চাই, তাহলে আমি কোনো কিছু করা যদি বন্ধ করে দিই তাহলে আমার ব্রেন আস্তে আস্তে আবার নর্মাল হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে, কিন্তু ব্রেন তখন 101টা ওয়ে বাইর করার চেষ্টা করবে ওটা আবার করতে। দ্যাট ইজ দ্য প্রবলেম, বিকজ আওয়ার ব্রেন ইজ সো ইনটু দ্যাট হ্যাবিট, খারাপ হ্যাবিটটার প্রতি, যে আমাদের ব্রেন 101টা ওয়ে খোঁজা শুরু করবে যে না আমি ওটা আবার করবো, ওটা আবার করবো, ওটা আবার করবো। কিন্তু তখনই হচ্ছে গিয়ে মানে হয় নিজের উপর যদি নিজের কন্ট্রোল থাকে দেন ইউ ক্যান ডু ইট, বাট টিপিক্যাল কেসে মানুষজন এটা রিল্যাপস করে, ওই যে রিল্যাপস চলে আসে। এক্সট্রিম কেসে মানুষকে কিন্তু আটকায় রাখে, রাইট, ওই যে রিহ্যাবিলিটেশন সেন্টার অর সামথিং। সো বুঝছেন তো, মানে এইখানেই হলো গিয়ে আমাদের প্রত্যেকের এটা নিজেদের দায়িত্ব যে ফার্স্ট অফ অল আমাদের ব্যাড হ্যাবিট ক্রিয়েট করা যাবে না, সেকেন্ড অফ অল ব্যাড হ্যাবিট যদি ক্রিয়েট হয় সেটা থেকে বের হওয়ার জন্য আমাদের নিজেদেরকে অ্যাকাউন্টেবল হতে হবে, অথবা দেন আর অনেক ওয়ে আছে। ফর এক্সাম্পল ইউ গেট অ্যাকাউন্টেবল উইথ অ্যানাদার পার্টনার এন্ড এভরিথিং, মানে আপনি ওপেনলি বলা যে আচ্ছা আমার একটা খারাপ অভ্যাস আছে, হেল্প মি ডুইং দ্যাট। আমরা তো লজ্জা পাই আমাদের খারাপ হ্যাবিটগুলোর কথা বলতে। আরো অনেক ওয়ে আছে, লেটস এই যে যেটা আপনি বলেন যে ওটা একদম স্টপ করা, 100% স্টপ করতে হবে, কিন্তু স্টপ করলে যখন রিল্যাপসের মোমেন্ট আসবে তখন ব্যাকআপ থাকতে হবে যাতে করে আমাকে হেল্প করতে পারে। আমার পার্টনার, ফ্যামিলি মেম্বার হতে পারে, আমার লাইফ পার্টনার হতে পারে, হ্যাঁ আমার বেস্ট ফ্রেন্ড হতে পারে যে আসলে কেয়ার করে। বুঝতে পারছেন যদি একটা ব্যাড হ্যাবিট কতটা সময় নষ্ট করে।